বৌদি নাম ঠাকুরবাড়ি। তার নাম ঠাকুরবাড়ি। এই যে আমার বৌদি, বলুক কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবে আমাদের, বলো। ঠাকুরবাড়ি যাব আর নদীর পাড়ে যাব। আর নদীর পাড়ে যাবো পদ্মার চরে। তো এই যে আমরা সবাই এখানে রেডি। আর আমাদের বাসায় কিন্তু আরো দুইটা পিচ্চি আছে, এই পিচ্চি দুটাকে দেখাই। এই যে আমার মেয়ে আর এই যে আমাদের বাবান। বাবান একটু হাই বলে দাও সবাইকে। বাবান ওই যে আমরা আর আমাদের সাথে যে ক্যামেরাতে আছে এই দেখেন আপনাদের দাদা ভাই। তো আপনাদের দাদা ভাই সবাই মিলে। তো এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার ব্যাগটাই তো ভুলে গেছে নিতে। তো এই হচ্ছে আমার ব্যাগ, এটা তো আমার সঙ্গের সাথী। এখন আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। দেখুন বিকাল প্রায় হয়ে গিয়েছে, আকাশটা কি সুন্দর। আর বৌদিদের বাড়ির পাশে এই মানে পুকুরটা অনেক আরও বেশি সুন্দর। ঠিক আছে, তাহলে চলুন আপনাদের সাথে সেই ব্লগ ভিডিওটা শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো আমরা বাসা থেকে বেরোনোর জন্য একটা অটো নিয়েছিলাম। তো অটোতে আমরা এখন চাকদাতে যাব, তারপরে আমরা ওখানে যাব। তো বৌদির বাসা থেকে রাম ঠাকুর মন্দির প্রায় কয়েক কিলোমিটার, 10-12 কিলোমিটার হবে। তো আমরা সেখানে অটোতে করে চলে যাচ্ছি। যেহেতু এই এলাকায় কিন্তু বাসের প্রচলনটা খুবই কম, তো অটোই বেশি চলে। তো অবশেষে এই যে আমরা চলে এসেছি এবং মেন গেটটা দিয়ে ঢুকে এই যে আমাদের রাম ঠাকুরের যে আশ্রম, সে আশ্রমে আমরা প্রবেশ করলাম। এবং আমার সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা নিয়ে এসেছি। এবং সবাই আশা করি যাবেন রাম ঠাকুর বাড়ি, যারা যারা সৈরাতপুর থাকে। আর এই যে আপনাদের দাদাভাই এসে প্রণাম করছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক বড় ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো অবশেষে আমরা মন্দিরে চলে এসেছি। এই যে আছে মন্দিরের মেন ভিতটা, কত সুন্দর। ওই পাশে মানে মন্দিরের আরও একটা ভবন আছে, এখানে শয়ন মন্দির। সাধারণত শ্রী শ্রী রাম ঠাকুরের মন্দির এটা। তো রাম ঠাকুরের বসত ভিটা যারা বলে। তো এটা পরে সংস্কার করে মন্দিরটা করা হয়েছে। আর এই দিকে আছে পুরাতন সেই বিল্ডিং। ঠিক আছে, পুরাতন সেই বিল্ডিংটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে এটা সেই পুরাতন আদি বাড়িটা। ঠিক আছে, এটাই ছিল আগের বাড়ি। তো এটা সংস্কার করে এটা করা হয়েছে, যেহেতু এটা অনেক বছর আগেরটা। এই যে সব পুরাতন বিল্ডিং, এখানেই তার জন্মগ্রহণ। শ্রীরাম ভবন এই যে নতুন করে করছে, এটা সুন্দর একটা কুড়ে ঘর। এই পাশে একটা বিল্ডিং করতেছে, আবার এদিকে বিল্ডিং করছে। আর ঠাকুরের যে বংশধর তাদের সমাধিস্থল দেওয়া রয়েছে এখানে। মোট 10 জনের 10 পুরুষের সমাধি দেওয়া রয়েছে এই যে এখানে। তো যেহেতু এখানে প্রবেশ নিষিদ্ধ, তো আমরা প্রবেশ করতে পারছি না। এই যে শ্রী শ্রী মাধব শ্রী অঙ্গন, তো এটা। আর এটা হচ্ছে কমলা মাধবের স্মৃতি মন্দির। ওখানে আছে বিভিন্ন দেবদেবী মন্দির। তো সব কিছু মিলিয়ে শ্রী শ্রী রাম ঠাকুরের এই মন্দিরটা সত্যি অসাধারণ। দেখুন, তো আমরা মোটামুটি ঘুরে এখন চলে যাব পদ্মা নদীর পাড়ে। তো নেক্সট ভিডিওতে সেটা শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।